তারা নেই মোটামুটি। হ্যালো এভরিওয়ান, তোমাদের ভালোবাসাতে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও এখন অনেক 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 ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে আর দেখো বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছিলাম। ছেলে চলে গিয়েছে পড়তে, আর সত্যি বলতে যেদিন আমার স্কুল থাকে আমাকে না অনেক তাড়াতাড়ি উঠতে হয়। আমার ব্ল্যাঙ্কেট ভাঁজ করা দেখে তোমাদের অনেকের মনেই এখনও প্রশ্ন জাগছে যে তুমি কি এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দাও? হ্যাঁ, আমি এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দিই। আমার ছেলের জন্য পাখা চালাতে হয়, আর আমার না প্রচণ্ড শীত করে সত্যি বলতে। তো সত্যি কথা বলতে আমার সারা বছরই কিছু না কিছু গায়ে দিতে লাগে। তো এখনও ব্ল্যাঙ্কেটটা আছে বলে এখনও ওটাই গায়ে দিচ্ছি, যাই হোক পাতলা কিছু হলে চলে যায়। আচ্ছা, তোমাদের কার কার আমার মতো এই অভ্যাসটা আছে বলো তো? কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানা তো আমার গোছানো হয়ে গেল, তারপরে তো বাসি কাজগুলো সারতে হবে। আর এখানে দেখো ছেলে আমার কি কাণ্ড করে, যত বলি যে সোফার ওপর বইটই রাখবি না, সেই ও কিন্তু সোফা ছাড়া ওর গতি নেই আর কি। যাই হোক বইপত্রগুলো একটু গুছিয়ে দিলাম, আর তারপরে দেখো ঝাঁটটাও দিয়ে নিলাম। তারপরে কিন্তু স্নান সেরে আমি চলে এসেছি ঠাকুরঘরে, আর ঠাকুরঘরে কিন্তু মোটামুটি পুজো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওই যে বললাম আজ ছেলে স্কুল আছে, তার জন্য কিন্তু 1 মিনিটও লেট করা চলবে না। দেখো ফাইনালি আমি রান্নাঘরে চলে এসেছি, এসে কিন্তু ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর তার আগে কিন্তু আমি আমার সেই স্পেশাল মশলা মানে জিরে আর ধনে অল্প করে ভেজে নিলাম। আর এবারে চলো এটাকে গুঁড়ো করে নিয়ে আসি। আর দেখো ফাইনালি গুঁড়ো করা তো আমার হয়ে গিয়েছে। এসে কিন্তু আমি সবজি কাটতে বসে গিয়েছি। আজ প্রচণ্ড তাড়াহুড়ো করে সমস্ত কাজটা কিন্তু আমার 10টার মধ্যে কমপ্লিট করতে হবে। আর রান্নাটা যদি করতে না পারি তাহলে ছেলে না খেয়েই স্কুলে চলে যেতে হবে। তো যে কারণে ঝটঝট করে আমি কিন্তু সবজিটা কেটে নিলাম। আর তারপরে দেখো ভাতটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমি একটা ছেলের জন্য ডিমের পোচ বানিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমার ডাল হচ্ছে, আর এদিকে কিন্তু আমি চিংড়িটাও কিন্তু নুন হলুদ মাখিয়ে নিলাম। তোমরা যে আমার এই ব্লগ ভিডিওগুলো এতটা পরিমাণে ভালোবাসা দেবে সত্যিই আমি আশা করিনি। সত্যি বলতে একটা ভিডিও অনেক কষ্ট করে কিন্তু বানাতে হয়, আর যারা ভাবো যে ভিডিও করা খুবই সোজা, অতটাও কিন্তু সোজা নয়। আর তোমরা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের জন্য কিন্তু অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল মন থেকে। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ঘড়ির কাঁটায় 10টা বেজে গিয়েছে। ছেলে বসে গিয়েছে খেতে, এখনও কিন্তু রান্না কমপ্লিট করে উঠতে পারিনি। তো দেখো ওকে প্রথমে ডাল ডিম ভাজা চিংড়ি ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম, তারপরে সবজিটা হতে একটু দিয়ে গেলাম। আর ও ডাঁটা খায় না বলে বলছিল মা ডাঁটাগুলো তুলে নাও। পরে নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম। আর আমার খাওয়াটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো করে আমি এখানে খাচ্ছি। সত্যি বলতে নিজের জন্য একটুও সময় থাকে না, বিশেষ করে যেদিন আমার ছেলে স্কুল থাকে। সত্যি কথা বলতে একা হাতে সমস্ত কাজ করতে না অনেকটাই প্রবলেম হয়, বুঝলে তো, কিন্তু কিচ্ছু করার নেই, করতে তো হবে সমস্ত কিছু। তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে নিচে চলে এলাম, এসে কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এখন যাব ছেলেকে নিয়ে স্কুলে। আমার ছেলেটা এতটাই দুষ্টু না, তোমাদেরকে কি বলবো। তোমরা হয়তো অনেকেই ভাবো যে ও খুব শান্তশিষ্ট ভালো, কিন্তু না, ও বাড়িতে না খুবই দুষ্টুমি করে। তো ফাইনালি দেখো আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে গিয়েছি, কারণ 10:30 বাজে। খুব তাড়াহুড়ো করে কিন্তু যাচ্ছি। সত্যি বলতে আগে না রাস্তায় ভিডিও করতে খুবই লজ্জা পেতাম, আর তোমরা এখনই দেখে বুঝতে পারবে আমি এদিক ওদিক বারবার তাকাচ্ছিলাম ক্যামেরাটা অন করে, কে দেখছে কে কী বলছে এটাই ভাবছিলাম। কিন্তু সত্যি কথা বলতে যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু প্রচণ্ড আমাকে ভালোবাসে, বুঝলে তো। তো দেখো ফাইনালি গল্প করতে করতে আমি এই দোকানটায় চলে এলাম, এসে এখানে শাড়িগুলো দিয়ে দিলাম। আরও একটা কথা কি বলো তো, যখন আমি বাইরে বেরোই হাজার রকমের কাজ নিয়ে তবে বাইরে বেরোই, কারণ আগের মতো এখন আর আমি না প্রতিদিন বাইরে বেরোই না। যখন বেরোই অনেকগুলো কাজ একসাথে করে নিয়ে যাই। আর এইদিকে দেখো আজকের একটা বড় সড়ো বিপদ ঘটে যেত রাস্তা পার হতে গিয়ে। আর ছেলে আমার কিন্তু রেগে আগুন হয়ে গেছে, খুব বকাবকি করছিল। যাই হোক ফাইনালি দেখো কাজ ছেড়ে আমি কিন্তু আবারও চলে এলাম এদিকে। আর সত্যি বলতে এই স্কুল টাইমটা এত গাড়ির চাপ হয় যে কারণে আমি ছেলেকে স্কুলে দিয়ে আসি, জানো তো। অনেকেই বলে এত বড় ছেলে আবার দিতে আসো। তো যাই হোক দেখো ছেলে কিন্তু স্কুলে ঢুকে গেল, আর আমি কিন্তু আরও কিছু কাজ সেরে চলে এসেছি বাড়িতে। আর আজকে বাইরে এতটা পরিমাণে রোদ আর এতটা পরিমাণে গরম না কি বলবো। এসেই আমি একদম ফ্যান চালিয়ে শুয়ে পড়েছিলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম। আর তারপরে না আমার ফোনটা কিভাবে যে লক হয়ে গিয়েছিল কিছুতেই খুলতে পারছিলাম। আর সত্যি বলতে আমি এই সব ব্যাপারে এতটাও জানি না, আমার ছেলে সবই করে, তোমরা তো জানো। তোমাদেরকে আগে অনেকবার বলেছি যে এই সব ব্যাপারে আমার ছেলেই সব কিছু করে। তো মন খারাপ করে শুয়েছিলাম, এটা ওটা ঘাঁটছিলাম, কিচ্ছুতেই ঠিক করতে পারছিলাম না। সত্যি বলতে ভীষণ মন খারাপ লাগছিল যে তোমাদের সঙ্গে আমি কিভাবে ভিডিও শেয়ার করব। আর আমার ছেলে তো জানো স্কুলে গেছে মানে সেই 5টার আগে বাড়িতে ফিরবে না। তো এইসব ভাবতে ভাবতে আমি কিন্তু এদিক ওদিক ঘেঁটে অনেক কষ্ট করে ঠিক করেছি
তারপরেই কিন্তু এই ক্লিপগুলো নিতে পেরেছি, না হলে আমি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। যাই হোক, তারপর কিন্তু আমি ওপরে চলে এসেছি। এসে কিন্তু যে রান্নাটুকু বাকি ছিল, তোমরা তো দেখেছো স্কুলে যাওয়ার আগে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি, আর সেটাই কিন্তু এখন করে নিচ্ছি। যাই হোক, আজকের দুপুরের মেনুতে ছিল চিংড়ি দিয়ে পুঁই শাক চচ্চড়ি, ডাল আর ডিম ভাজা। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো।